আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আজকে আমি পরাগ আবারও চলে আসলাম আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে অ্যাকচুয়ালি আমি কথা বলবো যে উইন্ডোজ 10 এর পারফরমেন্সটা কীভাবে বৃদ্ধি করা যায়। যে আমরা হচ্ছে নর্মালি যেটা হয় যে উইন্ডোজ 10 আমরা যা চালাই বা যে কোনো উইন্ডোজের ক্ষেত্রে এই ব্যাপারগুলো অনেকটাই সেম। আমাদের হচ্ছে উইন্ডোজ মানে স্লো হয়ে যায় 1 বছর পরে বা 6 মাস পরে। তাই এগুলা তখন আমরা কী করি, আবার নতুন করে উইন্ডোজ দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়ে থাকি। নর্মালি বেশিরভাগ ইউজাররা এই কাজগুলোই করে থাকে। তবে আমি আসলে তো উইন্ডোজ ব্যবহার করি দীর্ঘদিন, প্রায় 6-7 বছর ধরে ব্যবহার করছি। মানে সেটার থেকে গুরুত্বপূর্ণ জিনিস, আমি একই উইন্ডোজ ব্যবহার করছি প্রায় 4 বছর ধরে, উইন্ডোজ 10। তবে আপডেট আছে, আমি আপডেট নিয়ে নিই। এখন মেইন ব্যাপার হচ্ছে অ্যাকচুয়ালি উইন্ডোজ নর্মালি কখনো আপনার উইন্ডোজ যে স্লো হয় সেগুলোর জন্য কিছু নির্দিষ্ট কিছু কারণ আছে। কিছু জাঙ্ক ফাইল জমা হয়, তারপর হচ্ছে আপনার সি ড্রাইভ অপটিমাইজ করতে হয়, পিসি অপটিমাইজ করতে হয়। এগুলো হচ্ছে মাসে একবার বা দুইবার বা 2 মাসে একবার বা দুইবার এগুলো করলে তাহলে হচ্ছে আর উইন্ডোজ কখনো স্লো হয় না। কিন্তু আমরা তো অনেকে আসলে ব্যাপারগুলো জানি না। তো আজকে আসলে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। আপনি কীভাবে উইন্ডোজ 10 এর গতি আরও বৃদ্ধি, উইন্ডোজের গতি বলি, আসলে উইন্ডোজের গতি বৃদ্ধি করতে পারবেন। বর্তমানে যদি আপনার স্লো হয়ে থাকে, আপনার কোনো নতুন কোনো উইন্ডোজ আবার ইনস্টল দেওয়া লাগবে না। অবশ্যই এই ট্রিক্সগুলো কাজ করবে। এটা ট্রিক্স না, এটা আসলে হচ্ছে রুলস, এটা হচ্ছে নিয়ম। উইন্ডোজ এভাবে ক্লিন করতে হয়, বারবার উইন্ডোজ দেওয়ার কোনো প্রয়োজন হয় না, কোনো দরকার হয় না। তাহলে আর কি কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে চলে যাই, তারপর সেগুলো দেখি আমরা কীভাবে কী করতে হবে। আমি হচ্ছে অ্যাকচুয়ালি মানে কিছু নোট ডাউন করেছি, বিশেষ করে আমার কাজের সুবিধার ক্ষেত্রে। এগুলো আপনাদের জন্য না, তো আমি মানে যেন আমি কোনো জিনিস যেন মিস না হয়ে যায় সেই জন্য আর কি আমি এই বিষয়গুলো নোট করেছি। তো আমি আর বেশি কিছু বলতে চাই না। হ্যাঁ, প্রথমেই আমি রেখেছি হচ্ছে পাওয়ার অপশন। তা পাওয়ার অপশনটা কি অ্যাকচুয়ালি? পাওয়ার অপশনটা হচ্ছে আমরা নর্মালি হচ্ছে পাওয়ার অপশনে যাই, তারপরে দেখাই। হ্যাঁ, এই জায়গায় হচ্ছে বর্তমানে আপডেটে হচ্ছে ব্যালেন্স সবসময় আপনার এই যেরকম রিকমেন্ডেড দেওয়া থাকে। এই যে মাই প্ল্যানটা, এটা হচ্ছে আমার ক্রিয়েট করা। এই ক্ষেত্রে হচ্ছে আপনি মনে করেন যে হাই পারফরমেন্স জিনিসটা পাবেন। আগে হাই পারফরমেন্স এখানে থাকতো, কিন্তু এখন নাই। তা আপনি হচ্ছে কি করবেন, প্রথমে ঢুকে যাচ্ছে এই যে ক্রিয়েট পাওয়ার প্ল্যান যাবেন। এই জায়গায় আপনি আপনার নিজের পছন্দ নিয়ে একটা নাম লিখবেন, তারপর হাই পারফরমেন্সে ক্লিক করবেন, নেক্সটে চলে যাবেন, প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে, ওটা সিলেক্ট করে রাখবেন, সিম্পল, শেষ। পাওয়ার অপশন নিয়ে এতটুকুই, খুবই সিম্পল কিন্তু জিনিসটা গুরুত্বপূর্ণ। তারপরে কি দেখছিলাম, আচ্ছা আপনার হচ্ছে স্টার্টআপ প্রোগ্রাম। হ্যাঁ, স্টার্টআপ প্রোগ্রামের ব্যাপারগুলো হয়তো অনেকেই জানি যে স্টার্টআপ প্রোগ্রামগুলো হচ্ছে কি, আমরা নর্মালি হচ্ছে মানে আমরা যখন উইন্ডোজ অন করি, উইন্ডোজ অনের সাথে সাথে ওই সফটওয়্যারগুলো মানে ওই সময়ই রান হয়, যে কারণে উইন্ডোজ দেখবেন অন হতে প্রচুর টাইম নিতেছে, যেটা একটা সমস্যা, খুবই সমস্যা। এবং খালি ওইটা না, তখন হচ্ছে আপনি কোনো সফটওয়্যার ব্যবহার করতেছেন না, কিন্তু সেই সফটওয়্যারটা দেখা যাচ্ছে আপনার সিস্টেমে রান হইতেছে ওটু। এগুলো অনেকটাই টাচবার থেকে দেখা যায়। এই দেখেন, আমার তো বর্তমানে স্ক্রিন রেকর্ড করতেছি এটা দিয়া, হচ্ছে অ্যান্টিভাইরাসটা একটু ইনস্টল দিয়েছিলাম। এই দেখেন এই কোডটা চলতেছে। আপনার এখানেও টাচ করে দেখেন, আপনার অনেকগুলো আছে। তাহলে হচ্ছে এটা কিভাবে স্টার্টআপের সফটওয়্যারকে কিভাবে অপটিমাইজ করবেন সেটা দেখা যাক। এটা সিম্পল, টাস্ক ম্যানেজারে চলে যাবেন। এই দেখেন এখানে অপশন আছে স্টার্টআপ। এইবার দেখেন এই জায়গায় হচ্ছে কি কি আপনার এনাবল করা আছে। এই দেখেন অ্যাভাস্ট আমার এনাবল করা আছে, যে কারণে অ্যাভাস্ট কিন্তু আমি ব্যবহার করছি না, তাও চলতেছে। যেটা আপনি ডিসেবল করে দিলাম, এটা আমি ডিসেবল করে দিলাম। তারপর হচ্ছে আপনার এইভাবে আপনি এই জায়গা থেকে হচ্ছে আপনার যে জিনিসটা মানে আপনার মানে সাথে সাথে ওপেন হওয়ার প্রয়োজন নেই, সেগুলো আপনি হচ্ছে ডিসেবল করে দিবেন। মনে করেন কি দেখাবো, এই ধরেন স্পটিফাই তো দরকার নাই, তাই না? ডিসেবলটা আমার এগুলো বেশিরভাগই ডিসেবলই করা আছে, অপডেট এনেবল করা আছে। অপডেট আমার লাগে সাথে সাথে। এইভাবে আপনি করে নেবেন। এই জায়গায় আসলে জায়গায় যে এনেবল করা আছে এটা আপনি ডিসেবল করে দিবেন। আমি ডিসেবল করে দিয়েছি, এটা আমার লাগে, আমি আসলে বেশিরভাগ সময়টা এনেবল করে রাখি। এরপর ধরেন সফটওয়্যার তো দরকার নাই, এটা ডিসেবল করে দিবেন, ঠিক আছে। কর্টনা ডিসেবল আছে, অ্যাভাস্টটা ডিসেবল নিতেছে না, কারণ অ্যাভাস্ট এই জায়গায় রানিং।
সমস্যা নাই, এবার ডিসেবল করে নেবেন আপনি থেকে অফ করে। আচ্ছা এবার ডিসেবল করা যাক, তাহলে দেখা যাক। আর হ্যাঁ, পারফরমেন্স গুলো দেখতে পারেন এই জায়গা থেকে, আপনার পারফরমেন্সের কি অবস্থা বর্তমানে। এই হলো মানে স্টার্টআপের অবস্থা। তারপর হচ্ছে ভিডিও মনে হয় বড় হয়ে যাচ্ছে বেশি, আমি আর বড় দ্রুত করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে আপনি ড্রাইভার অপটিমাইজেশন। হ্যাঁ, ড্রাইভার অপটিমাইজেশনটা অ্যাকচুয়ালি কি? ড্রাইভার অপটিমাইজেশনটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। চলে যাবেন ড্রাইভার অপটিমাইজেশন দিতে হবে। কি বললো? হ্যাঁ, ড্রাইভার লিখে বলছি, ড্রাইভ হবে। এই যে এটাতে প্রবেশ করবেন। এখানে হচ্ছে আপনি মানে আপনার সি ড্রাইভ বা বিভিন্ন ড্রাইভগুলো অপটিমাইজ করতে পারেন। তো অপটিমাইজ করাটা হচ্ছে ব্যাপারটা অনেকটা এরকম যে মনে করেন আপনার মানে যে জাঙ্ক ফাইলগুলো সি ড্রাইভে লুকানো থাকে, তারপর হচ্ছে যে জাঙ্ক ফাইলগুলো আপনার হচ্ছে মানে পিসিকে স্লো করতেছে সি ড্রাইভে, বিশেষ করে যদি যে প্রতিটা ড্রাইভে করা যায়, তো এই ক্ষেত্রে আপনাকে অপটিমাইজটা করলে আপনার তারা সেই ফাইলগুলা মানে ডিলিট করে তারপর গুছিয়ে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে, মানে একটা অটো করে, যেটা হচ্ছে আপনার পিসির পারফরমেন্স বৃদ্ধি করে, সেটা আপনি বুঝতে পারবেন। আচ্ছা যাই হোক, এখন মনে করেন অপটিমাইজ করি, তাহলে এই যে অপটিমাইজে ক্লিক করবেন, সিম্পল স্টপ দিবেন না, এটা শেষ হবে। এটা হচ্ছে আপনার পিসি যদি অনেকদিন ধরে অপটিমাইজ না করে থাকেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে একটু স্লো হতে পারে। তা আমিও প্রায় 5-6 মাস পরে ক্লিন করতেছি, সেক্ষেত্রে আমারটাও একটু টাইম নিতে পারে। আচ্ছা এটা একটু টাইম নিতে থাক, আমরা অন্যগুলো একটু দেখতে থাকি। হ্যাঁ, এরপর হচ্ছে আপনার আচ্ছা হ্যাঁ, আননেসেসারি যে টেম্পোরারি ফাইলগুলো আছে সেগুলো আপনাদের ডিলিট করে দিতে হবে। আননেসেসারি টেম্পোরারি ফাইল সবার প্রথমে থাকে হচ্ছে রিসাইকেল বিনে। রিসাইকেল বিনে যাবেন, আমার হচ্ছে সব ডিলিট করা, আমি এগুলো প্রায় সময় ডিলিট করে দিই। যাই হোক, যাই কন্ট্রোল এ প্রেস করে সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দিবেন, রাইট বাটনে ক্লিক করে, ঝামেলা শেষ। এরপর হচ্ছে আপনি মানে টাচ বারের মাধ্যমে করবেন। আচ্ছা এটা কিভাবে এনেছি আপনারা আশা করি সবাই জানেন, যদি না জেনে থাকেন তাহলে আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে আপনি উইন্ডোজ বটম এবং হচ্ছে উইন্ডোজ এবং আর কিবোর্ডটা একসাথে চাপ দিবেন, চলে আসবে, ঠিক আছে। তো এই জায়গায় হচ্ছে জাঙ্ক ফাইলগুলো আমরা ক্লিয়ার করি। প্রথমে ক্লিয়ার করব টেম্প। ওকে, টেম্পে চলে যাবেন, কন্ট্রোল এ, তারপর হচ্ছে ডিলিট অল দিয়ে দিবেন। এখানে সব ফাইল ডিলিট হবে না, দু একটা ফাইল থাকবে, কিছুটা সময় নিতে পারে। 43 MB থাকলেও এখানে ফাইল অনেকগুলো, জাঙ্ক ফাইলই তো বেশি, এখানে ডিলিট হতে একটু সময় নিতে পারে। আমাদের অপটিমাইজের কি অবস্থা একটু দেখে নিই। অপটিমাইজ চলতেছে, অপটিমাইজে একটু টাইম লাগতে পারে। তো রিলোকেটেড হয়ে গেছে, তো এখন আর মানে এখন অফ করে দিলেও চলে, সমস্যা না। আচ্ছা যাই হোক, চলতে থাকুক, আমরা অন্য কাজ করতে থাকি। তো ডিলিট হচ্ছে, ডিলিট হয়ে যাবে এখন। এরপরে আমরা দেখবো, আপনারা কোডগুলো একটু মানে মনে রাখেন। এরপর হচ্ছে এই যে টেম্পটা দেখে ফেলেছি না। আচ্ছা এবার হচ্ছে পার্সেন্টেজ টেম্পটা আমরা করব। একটু টাইম নিচ্ছে, আমি আর আসলে মানে আমার ভিডিও এডিটিং করার মতো খুব একটা টাইম নাই, তাই আমি জিনিসগুলো সব সরাসরি দেখিয়ে দিচ্ছি। তবে সরাসরি দেখিয়ে দেওয়া ভালো, কারণ এই আপনার নোটিফিকেশন আসবে, এই সেই পারফরমেন্স যখন যেটা করা লাগবে আমি আপনাকে লাইভ দেখাইতে পারবো। ওইভাবে এডিট করতে গেলে দেখা গেছে প্যারা হয়ে যায়, তখন আপনি একবার ট্রাই কন্টিনিউ দিয়ে দেখতে পারেন। তবে এই কটা ফাইল থাকবে, এই কটা ফাইল আর ডিলিট হবে না, এটা ওকে।
অপটিমাইজ হচ্ছে তো তাই দেখছেন সিট রেট কতটুকু স্লো। অপটিমাইজ হোক, সমস্যা নেই। অপটিমাইজ হওয়ার পরে এটা একদম স্পিড বেড়ে যাবে। এবার হচ্ছে আমরা আবার উইন্ডোজ বাটনে চাপ দিয়ে আর বাটন, এবার আমরা দেব হচ্ছে পার্সেন্টেজ টেম্প, আবার পার্সেন্টেজ। এগুলো সব জাঙ্ক ফাইল সব। এই অপটিমাইজটা আসলে পরে দেওয়া দরকার ছিল, আগে দিতে দেয়। অপটিমাইজটাই আপনার পিসি স্লো করে রাখছে। যাই হোক, আমার ভিডিও করতে স্লো হচ্ছে তাই মনে করেন আমি অপটিমাইজটা স্লো করে মানে স্টপ করে দিচ্ছি, পরে আমি আবার করে নিব। তা আপনারা হচ্ছে আর কি এটা করে নিন, এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আমি স্টপ দিচ্ছি, আমার পিসিটা মনে করেন যাচ্ছে করতেছে, আমি তারপরে এটা আবার করে নিব, সমস্যা নেই। টাইম ভিডিও অনেক বড় হয়ে যাবে তাহলে। তো বড় ভিডিও হলেও এটা আমার মনে হয় যে পারফেক্ট একটা ভিডিও হচ্ছে আপনাদের জন্য, খুবই পারফেক্ট। এইগুলো ডিলিট হবে না, এগুলো থাকবে। তারপরে আপনারা দুই একবার দেখতে পারেন, কারণ আপনার পিসিতে যদি ভাইরাস থাকে তখন হচ্ছে এই সমস্যাগুলো করবে, মূলত ডিলিট করতে দিবে না। এটা কোনো সমস্যা না, এগুলো থাকবে, এখানে অনেক ফাইল আছে, থাকবে এগুলো। আচ্ছা, আমরা চলে যাই। আর কি লিখেছিলাম দেখি। আচ্ছা, এই যে রিফ্রেশ, এটা যাব আমরা এখন। এটা একটা পারফরম্যান্সের সাইট, বারে নিয়ে যাবে। ডিলিট, আমি একদম ডিলিট বটনে চাপ দিয়ে ডিলিট করে দিচ্ছি। এগুলো ফাইল থাকবে, সমস্যা নেই। এবার হচ্ছে আপনার মেমোরি ক্লিন আপ। তাই এই যে মেমোরি ক্লিন আপ করতে গেলে যেটা হয় যে আপনি মানে এটা হচ্ছে আপনার র্যাম ক্লিন আপ করবে মূলত। আপনি হচ্ছে দিস পিসিতে যাবেন প্রথমে, আমি দ্রুত দেখায় দিচ্ছি, অনেক ভিডিও বড় হয়ে যাচ্ছে। সিটেড প্রপার্টিস হচ্ছে দিস ক্লিন আপ, ক্লিক করবেন ক্লিন আপ, বাস। এগুলো একটু টাইম নেবে, টাইম নিলেও এগুলো আপনার জন্য খুবই ভালো। পিসিকে সুন্দর অপটিমাইজ করে দিচ্ছে, আর এরপর আর পিসিতে কোনো ঝামেলা থাকবে না। পিসি একদম সব কাজ শেষ করে একটা রিস্টার্ট দেওয়ার পরে দেখবেন পিসির গতি কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে, একদম ডাবল বৃদ্ধি পেয়ে যাবে যদি আপনার পিসি অনেক স্লো হয়ে থাকে। আমার পিসি খুব একটা স্লো না, আমি দেখা গেছে মাসে একবার বা 2-3 মাসে একবার দুইবার এই প্রসেসগুলো আমি করে থাকি। এগুলো পার্মানেন্ট ডিলিট দিয়ে দিবেন, এটা হচ্ছে আপনার আননেসেসারি ফাইলগুলো ডিলিট করতে, সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু না। তার একটা জিনিস খেয়াল করবেন, যদি কারো পিসিতে ভাইরাস থাকে তখন এই যে এরকম ডিস্ক ক্লিন, ঠিক আছে, টেম্প ফাইল এসব ডিলিট করতে দেখবেন প্রচুর সময় নিচ্ছে। তাও অফ করবেন না, করতে থাকবেন। আর অপটিমাইজটা কিন্তু অবশ্যই করবেন, আমি অফ করছি শুধুমাত্র ভিডিওর সুবিধার্থে। আচ্ছা, যাই হোক, এরপর হচ্ছে মেমোরি ক্লিন আপটা আমরা করলাম। হচ্ছে রান টাইম সার্ভিস। রান টাইম সার্ভিসটা হচ্ছে এমএস কনফিগ, এটা হচ্ছে সিএমডি কোড দিয়ে করতে হয়, এটা আপনারা করবেন অবশ্যই। এখান থেকেই করতেছি।
এই যে এগুলা ঠিক আছে, আপনার এই সব ফাইলগুলো আপনি হচ্ছে হাইড দিয়ে দিবেন। হ্যাঁ, হাইড দিয়ে হচ্ছে যে স্টার্টআপ আছে এই জায়গায়, স্টার্টআপ তো আমরা ওই জায়গাতে করেছি ক্লিন, হাইড দিয়ে দিবেন। এটা ডিসেবল দিতে হবে না, হাইড দিয়ে তার হচ্ছে ওকে করে দিবেন, শেষ এই জায়গার কাজ। কনফিগ গেল, এমএস কনফিগ। হ্যাঁ, আমরা হচ্ছে এবার রেজিস্ট্রি টুইকনেস এটা কিভাবে করতে হয় আমরা দেখবো। রেজিস্ট্রি টুইকনেস এটা হচ্ছে আপনার সিএমডি কমান্ডের মাধ্যমে করতে হয়। সিএমডি কমান্ড হচ্ছে ওই যে উইন্ডোজ প্লাস আর, ঠিক আছে, রেজিস্ট্রিবিউটর। হ্যাঁ, এই জায়গায় হচ্ছে আপনি কিছু বিষয় অপটিমাইজ করতে পারবেন। সেটা হচ্ছে প্রথমেই আপনি অপটিমাইজ করবেন হচ্ছে আমাদেরকে প্রথমে খুঁজতে হবে কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল কোথায় আছে? এই যে কন্ট্রোল প্যানেল পেয়ে গেছি, এবার দ্রুতই পেয়ে গেলাম। তারপর হচ্ছে আপনি এই জায়গায় মাউস খুঁজবেন। হ্যাঁ, এই যে মাউস, মাউসে যে হচ্ছে আপনি ডাইরেক্ট মাউসের যে হোভার টাইমটা 400 আছে, এখানে আমি 10 করে দিবেন, তাহলে শেষ। এরপর যাবেন হচ্ছে ডেস্কটপ। ডেস্কটপে যা হচ্ছে ডেস্কটপের ডিলে টাইমটা মূলত হচ্ছে করতে হয়, একটু নিচে আছে। কই দেখলাম, কই চলে গেল আবার। ডিলে 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 ডিলে, এই যে মেনু শো ডিলে, হ্যাঁ এটাতে এন্টার দিয়ে দিবেন, শেষ। এখানের কাজ শেষ। এরপর হচ্ছে আমরা এরপর হচ্ছে সিস্টেম, অ্যাডভান্স সিস্টেমের যে কাজগুলো সেইগুলো দেখলে আমাদের মোটামুটি পিসি সবকিছু হয়ে যাচ্ছে। শুধু আপনাদের একটা কাজ আমি অর্ধেক রাখে অফ করে দিচ্ছিলাম, সেটা হচ্ছে সি ড্রাইভের অপটিমাইজেশন। সি ড্রাইভের অপটিমাইজেশনের কাজটা আপনারা করে নেবেন। আচ্ছা, এটা তো সেই জায়গায় আসে নাই, আমি যে জায়গায় যাইতে চাচ্ছি। সিস্টেম ফিটিং এ যেতে সেটিং বল লিখছি সম্ভবত এই জায়গায়। কপি করি আমরা, দেখি অ্যাডভান্স সিস্টেমটা। এটা হচ্ছে আমি বুঝতে পারছি এই যে গ্রাফিক্স টাফিক্সের কাজগুলো। হ্যাঁ, এবার পারফেক্টলি আসছে। তো আপনারা ডাইরেক্ট অ্যাডভান্স সিস্টেম লিখে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পর এখানে আসবে। আসার পরে আপনারা সেটাকে ভার্চুয়াল যে ইফেক্টগুলো এখানে ক্লিক করবেন। এই জায়গা দিয়ে হচ্ছে আপনি গ্রাফিক্সের আরো বিভিন্ন বিষয়গুলো অপটিমাইজ করতে পারবেন। তো আপনি হচ্ছে বেস্ট পারফরমেন্স দিলে দেখেন বেস্ট পারফরমেন্সের ক্ষেত্রে সবকিছু একবারে আনফিল্ড করে দিচ্ছে। তা আপনি বেস্ট পারফরমেন্স না দিয়ে আপনি চাইলে কাস্টম করে দিতে পারবেন। তো কাস্টম করতে যায় আপনি হচ্ছে এই দুই একটা জিনিস সিলেক্ট করে দিবেন, দিয়ে ওকে করে দিবেন। এটা তেমন একটা বিষয় না, তবে এই জিনিসটা আপনার পিসি স্পিড অনেক বৃদ্ধি করবে, 100% শিওর। অ্যাপ্লাই দিয়ে দিলাম আমি, একটু টাইম তো নেবেই, নিতেই পারে। তবে আমার মনে হচ্ছে এটাই সম্ভবত আমাদের লাস্ট প্রক্রিয়া ছিল। অ্যাকচুয়ালি উইন্ডোজ এই সিম্পল কিছু স্টেপ ফলো করে আপনি আপনার উইন্ডোজ এর ইয়াগুলো করতে পারবেন, উইন্ডোজের অপটিমাইজটা সুন্দর করে করতে পারবেন, উইন্ডোজের গতি অনেক সুন্দর বৃদ্ধি করতে পারবেন। আর আমরা নর্মালি হচ্ছে বিভিন্ন ক্লিন আপ, অ্যাডভান্স ক্লিন আপ এই সেই আমরা ব্যবহার করি। আমি অ্যাকচুয়ালি বলবো যে ওইসব ক্লিন আপ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কারণ ওইসব ক্লিন আপ আপনার অ্যাকচুয়ালি পারফেক্টভাবে আমি হচ্ছে আপনাদেরকে যেভাবে ম্যানুয়ালি করে দেখিয়েছি ওরা ওইভাবে ম্যানুয়ালি করতে আসলে সক্ষম হয় না। তারা হচ্ছে একটা মানে সাময়িক একটা পোস্ট করে, সাময়িক পোস্টটা আপনি দেখতে মনে করেন যে ভালো লাগে, ভালো লাগার পর মনে করছে এমন, তারপর আর কি ওইগুলো আবার সেই জাঙ্ক ফাইলগুলো দেখা গেছে কিছুদিন পরে আবার জাঙ্ক ফাইলগুলো তারা তাদের কাজ শুরু করে দেয়। তারপর আবার পিসি স্লো হয়ে যায়, আপনি উইন্ডোজ দিতে চান। তবে আমি সর্বোপরি কথা এটুকুই বলবো, যেটা হচ্ছে পিসি যদি আপনার স্লো হয়, উইন্ডোজ যদি স্লো হয়, তার মানে এই নাই যে আপনাকে আবার নতুন কোনো উইন্ডোজ দিতে হবে। আপনি এই উইন্ডোজটাকেই অপটিমাইজ করে আবার সেই নতুন উইন্ডোজের মতনই চালাতে পারবেন উইদাউট লসিং এনি ডাটা। তাই শুধু শুধু কষ্ট করার দরকার নেই। আজকে এই পর্যন্ত অনেক কথা বলে ফেলেছি, 20 মিনিটের উপরে হয়ে গেছে সম্ভবত।
ভিডিওটা এত বড় নাও হতো যদি আমি আপনাদেরকে এডিট করে কেটে কেটে দেখাতাম, কিন্তু আমি আসলে এডিট করে দেখাইনি, আমি ডিরেক্টলি সবকিছু দেখিয়েছি, এতে আপনারা সবকিছু বুঝতে পারবেন। কারণ এই ব্যাপারগুলো একটু টাইমলি প্রসেস হতেই পারে, স্বাভাবিক। আপনার পিসি যত বেশি স্লো হবে এই কাজগুলা মানে করতে আপনার তত বেশি টাইম লাগবে। আমার মোটামুটি পিসি ফাস্ট ছিল তাই 20 মিনিট লাগছে, আপনার দেখা গেছে 40 মিনিটও লাগতে পারে। তা আজকে এই পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি আমার সাথে সাথে প্রসেসগুলো করে থাকেন তাহলে আপনার পিসি অলরেডি ক্লিন আপ হয়ে গেছে, আপনি শুধুমাত্র এখন একটা রিস্টার্ট দিবেন, রিস্টার্ট দেওয়ার পরেই আপনি বুঝতে পারবেন। এবার যখন রিস্টার্ট দিবেন তখন আপনার পিসি একটু টাইম নেবে, কিন্তু তারপর দ্বিতীয়বার আবার যখন রিস্টার্ট নেবেন তখন আপনি দেখবেন আপনার পিসি স্টার্ট হয়ে যাচ্ছে আগের থেকে অনেক দ্রুত, এবং বাকি কার্যক্রম খুব সুন্দর চলছে, খুবই স্মুথ চলছে। তাহলে আজকে এই পর্যন্তই, আর কথা বাড়াতে চাচ্ছি না। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন। আমরা প্রতিনিয়ত এরকম আপনার নিত্যদিনের যে সমস্যাগুলো সমাধান নিয়ে সামনে হাজির হব। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।